এবার যে খবরে আমরা নজর রাখবো, বলা ভালো যে ছবিতে আমরা নজর রাখবো। 11 দিন ধরে চাকরিহারাদের অবস্থান বিক্ষোভ চলছে। বৃহস্পতিবারও বিকাশ ভবনের সামনে থেকে চলছে ধর্ণা অবস্থান। তীব্র গরম, পুলিশের চোখ রাঙানি সবটা উপেক্ষা করে আন্দোলন চলছে। বদলে কি জুটছে কিল, চর, লাথি, ঘুষি, সবটা সহ্য করেও, আহত হয়েও নিরস্ত্র চাকরিহারারা বসে রয়েছেন রাস্তায়। আর তাদের মোকাবিলায় বিশাল আয়োজন পুলিশের। চকডাস্টারে অভ্যস্ত হাতগুলোর জন্য ব্যারিকেডের দেওয়াল, প্রস্তুত কাঁদানে গ্যাসও। হকের চক্রের দাবিতে অনড় চাকরিহারারা। আজও সকাল থেকে চলছে অবস্থান বিক্ষোভ, চলছে স্লোগান। সেই ছবি লাগাতার দেখিয়ে যাচ্ছি আমরা। মানুষের উপর অত্যাচার, এটা আন্দোলন হতে পারে না। আমি আমার অসুস্থতায় বাড়ি যেতে পারবো না, মায়ের অসুস্থতায় ওষুধ কিনতে যেতে পারবো না, আমি চাকরি করি বলে রাতভর আটকে থাকবো, এটা কোনো আন্দোলন হতে পারে না। সুপ্রিম কোর্টের যে বিচার যে ওনারা যেটা দিয়েছে, সেটা একমাত্র বদলাতে পারে সুপ্রিম কোর্ট। বিকাশ ভবনে গিয়ে আন্দোলন করে সেটা বদলানো যায় না। প্ররোচিত করেছে, তাদের এতে আবার পা দিয়ে তারা নাটক করছে, এটা উচিত নয়। এটা আন্দোলন হচ্ছে, প্ররোচনা দিচ্ছে যারা ওনাদের হয়ে ওনাদের বিরুদ্ধে কোর্টে গেছিলেন, তারাই এখন প্ররোচনা দিচ্ছেন। দেখতে পাচ্ছেন রাস্তায় এখনো অনড় অবস্থানে রয়েছেন চাকরিহারারা। রবীন্দ্রনাথ সেজে প্রতীকী প্রতিবাদও চলছে, যে ছবিটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আমাদের সঙ্গে বিট্টু রয়েছে, সরাসরি চলে যাবো বিট্টুর কাছে। বিট্টু, আজকে এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? দেখো, প্রথমত দেখাবো যে যেরকম দাবদাহ বাড়ছে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সাধারণ মানুষ যারা আন্দোলন করছেন তাদের পরিস্থিতি একবার দেখাবো। প্রত্যেকে ক্লান্ত, কিন্তু তাদের এই যে আন্দোলন, সেই আন্দোলন অব্যাহত রেখেছেন। যতক্ষণ না পর্যন্ত তাদের ন্যায্য অধিকার তারা পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে। এবং এই অবস্থায় দাঁড়িয়ে আমি একটু যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো, কারণ ফিরহাদ হাকিমের বেশ কিছু মন্তব্যকে নিয়ে এই মুহূর্তে বেশ কিছু প্রশ্ন দাঁড় হয়ে গেছে। যারা বসে আছেন দীর্ঘক্ষণ ধরে, আমি একটু আসবো জাস্ট এতে যে ফিরহাদ হাকিম বলছেন যে প্ররোচনা দেওয়া হচ্ছে। আপনারা কিছু বলতে চাইবেন? খাওয়া দাওয়া করেছেন আপনারা কিছু? আমি দেখি কারা কারা কথা বলতে পারে, কারণ এখানে অনেকেই যারা কথা বলবেন তাদের কাছে একবার যাবো। বলছি, ফিরহাদ হাকিম বলছেন যে প্ররোচনা দেওয়া হয়েছে, সল্টলেকের যাতায়াতে প্রবলেম হচ্ছে, কষ্ট হচ্ছে, সমস্ত অনেক বিষয় বলছেন। আপনারা যারা আন্দোলন করছেন তারা কি মনে করেন? দেখুন, আমি ব্যক্তিগতভাবে অরাজনৈতিক মতেই বিশ্বাসী, এবং কোনো রাজনৈতিক বক্তা সেটা কোনো দলের হয়ে আসছে আমার কাছে এরকম নয়। তবে ফিরহাদ হাকিম বলবো না, যে কোনো মানুষই যদি এই কথাটা বলে, তো আমার বক্তব্য বা আমাদের একটাই বক্তব্য যে আপনারাও দেখছেন যে আমাদের এই রুটে 11.5 কোটি লোকের যাতায়াতের বা অসুবিধা হতে পারে, বা পশ্চিমবঙ্গের সব মানুষ যে রাস্তাতে এসে ভিড় করেছে, এমনটা আমার মনে হয় না। এটা আমার কাছে হাস্যকরই লেগেছে। একই আপনার পাশে বসে আছেন, মানে ঘড়ি থমকে গেছে, আপনারা বসে আছেন হাতে ঘড়ি নিয়ে। ঘড়ি থমকে যায়নি, থমকে গেছে সময়, জীবনের সময়। জানেন তো, মানে এই যারা সৎ বলে না, কলিযুগ চলছে, এই কলিযুগের যেমন কলিযুগ চলছে, তেমন কলির পশ্চিমবঙ্গে শাসন চলছে। হ্যাঁ, অর্থাৎ যত আপনি পাপ করবেন, যত আপনি দুর্নীতি করবেন, আপনার তো আয়ু বাড়বে, তত আপনার বিস্তার লাভ করবে। আপনি যদি সৎ থাকেন, দেখছেন সৎ থাকলে সৎ মানুষগুলোর কি অবস্থা হচ্ছে আজকে। রাজ্যে কি সৎ মানুষের এই অবস্থাই হবে? পথে ঘাটে নামতে হবে। হ্যাঁ, তাই তো প্রমাণ আজকে, তো তাই তো প্রমাণ আজকে। ভাবুন, আজ তাই তো প্রমাণ, আপনি যোগ্যতার সঙ্গে চাকরি পেলেন, আপনি চাকরি করা, আমাদের খারাপ লাগা রয়েছে তাদের জন্য। নিশ্চিতভাবে আমরাও চাইবো সমাধানটা হোক, আশু সমাধান হোক, কিন্তু সমাধান এ রাজ্যে হয় কোথায়? হয় না বলে তো শুধু যে চাকরিহারার রাস্তায় বসে আছেন তা তো নয়। আমরা দেখতে পেয়েছি টেট চাকরি প্রার্থীরা, তারাও রাস্তা আঁকড়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। চলছে তো চলছে, আজও রাস্তায় বসে তারা কেউ চপ বেচছেন, কেউ মুড়ি বেচছেন, প্রতীকী প্রতিবাদের জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।